সামান্য আইন জানেন না, রায়চৌধুরী জুয়েলার্সের ব্যারিস্টার হয়েছেন আপনি। আমি আজ থেকে যাতে রায়চৌধুরী জুয়েলার্সের সঙ্গে আপনার কোনো সম্পর্ক না থাকে সেই চেষ্টা করব। কি মুশকিল, সমস্যাটা কোথায় সেটা না জানতে পারলে তো। ও, আপনি এখনো সেটা বুঝতে পারছেন না? না, পারছি না। ম্যাডাম, আপনি একটা কাজ করুন, রূপমের টিপ ছাপ দেওয়া ওই ট্রান্সফার ডিটটা আপনি আমার কাছে পাঠিয়ে দিন। ওখানে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে। ট্রান্সফার ডিট? কি হবে ট্রান্সফার ডিট দিয়ে? শুনুন মিস্টার মৈত্র, আপনি কোথা থেকে আইন পাশ করেছেন আমার জানা নেই, কিন্তু একটা ছোট্ট আইন আপনি আমার কাছ থেকে জেনে নিন। পাগলের সই বা টিপ ছাপের আদালতে কোনো মূল্য নেই। এ তো সবাই জানে, আর নতুন কথা কি বলছেন আপনি? তার মানে আপনি জেনে শুনে আমাকে এই কাজটা করতে বললেন? এত বড় স্পর্ধা আপনার হলো কি করে? আপনি কিন্তু ভুল করছেন ম্যাডাম। ভুল আপনি করছেন, আপনি করছেন, খুব বড় ভুল করছেন। আর আপনার এই ভুলের জন্য অম্বিকা সেন, অনিরুদ্ধ রায়চৌধুরীর মতো লোকজন এসে আমাকে জ্ঞান দিয়ে যাচ্ছে। এই ভুলের মাসুল আপনাকে দিতে হবে, এটা মনে রাখবেন। ম্যাডাম, ম্যাডাম প্লিজ আমার কথাটা এ মা, কত বেলা হয়ে গেল, সূর্য উঠে গেছে তো। কি হবে? কানাইদা, ও কানাইদা। কি হয়েছে, উঠে পড়েছো? একটুখানি বসো, আমি হাতের কাজটা সেরে নিই, তারপর তোমার মুখ হাত ধুয়ে দিচ্ছি। ততক্ষণ চুপটি করে বসবে কিন্তু। বসে থাকবো? চুপটি করে বসে থাকবো? কি আবল তাবল বলছো তুমি? এত বেলা হয়ে গেল, উফ, ডাকুনি কেন? বেলা হয়ে গেল তো কি হলো? সাত সকালে উঠে তুমি কি করবে? তোমার কি এমন রাজকাজ? কি রাজকাজ তুমি জানো না? ফুল তুলতে হবে আমাকে, সেটা তুমি বোঝো না? মা দুর্গার পুজো হবে না তো? সে আমি বাজার থেকে এনে দেবো খন। ইস, কি যে বলো তুমি কানাইদা, ওই বাজারে বিচ্ছির ফুল দিয়ে আমি কিছুতেই পুজো করব না। চলো চলো, শিগগিরই চলো, বাগানে গিয়ে ফুল তুলতে হবে। আমার সাজিটা কোথায়? সাজিটা বাগানে যাবে তুমি? আমি তো ভাবলাম। কি ভাবলে তুমি? আমি বাজারে বিচ্ছিরি ফুল দিয়ে পুজো করব? তুমি না দিনকে দিন বুড়ো আর বোকা হয়ে যাচ্ছ কানাইদা। হ্যাঁ, বোকা হয়ে যাচ্ছি আমি। তোমার মতো ভুলও মন হচ্ছে না আমার। তুমি আমায় কি বলেছিলে? কি বলেছিলে? কোনোদিন দুর্গামার মুখ দেখবে না বলেছিলে না? তো বাগানে গেলে তো দুর্গামার মুখ দেখতে হবে। দেখবে? বাগানে যাবে? হ্যাঁ তাই তো। ওই হিংসুটের মৃত্যুক মেয়েটার মুখ আমি কিছুতেই দেখবো না, কিছুতেই না। আমি তো ভুলেই গেছিলাম। কিন্তু কানাইদা, মা দুর্গার পুজোর ফুল তাহলে? সে আমি বাগান থেকে কয়েকটা ফুল এনে দেবো খন। হ্যাঁ, কি হলো? কি দেখছো তুমি? চুপ করে গেলে কেন ও কানাইদা? ভারী সুন্দর সকালটা আজ। রাতে বোধহয় এক পশলা বৃষ্টি হয়েছে। ঘাসগুলো সব সবুজ হয়ে আছে, আর ফুল গাছগুলো মনে হচ্ছে নতুন জামা কাপড় পরে সেজে বসে আছে। ফুলে ফুলে ভর্তি হয়ে আছে। চাঁপা, টগর, করবী, নিচের ডালগুলোয় ফুল ভর্তি হয়ে আছে। রূপম দাদা, তোমার সেই টুনটুনি পাখিটা, ওদের ডিম ফুটে বাচ্চাগুলো বেরিয়েছে। সে মুখে করে খাবারগুলো নিয়ে এসছে।
খুব খুব ব্যস্ত ভাব। কই দেখি দেখি, আমি দেখবো। দেখি 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 দেখি, সরো সরো। কই এই জন্য আমি বাগানে যাইনি, যাবো না। থাক থাক অবশ্যই বাগানে, এই গরমের ঠাটার দূরে বসে থাক। তুমি বাজে পচা, ওকে কেন বাগানে যেতে দিয়েছো? আমি ফুল তুলতে পারলাম না? তুমি সবসময় ওর কথাই ভাবো, আমার কথা একটুও ভাবো না। বেশ হচ্ছে, এখন তাকে ফুল ছাড়া। রূপম দাদা, মা দুর্গার কাছে কি নালিশ জানাচ্ছ? নালিশ করছি কোথায়? বললাম তুমি ফুল পাবে না আর পুজোও পাবে না। সে কি, মা দুর্গা কি দোষ করলো যে পুজো পাবে না? কি করে পুজো হবে? ফুল তুললাম আজকে। ও, তো বাগানে যাও, ফুল তুলে নিয়ে চলে এসো। আমি এক্ষুনি দেখলাম ওই হিংসুটেটা মনের আনন্দে বাগানে বসে আছে। আমি যখন বলেছি ওর মুখ দেখবো না, তো দেখবো না। ও বাবা, তাহলে আর কি করা যাবে? তোমাদের রাগের জন্যে মা দুর্গা পুজো পাবে না, তুমি তো আর রাগ ছাড়বে না। তাহলে মা দুর্গা পুজোটাই ছাড়ুক, তাতে মা দুর্গা যা কষ্ট পায় পাবে। মা দুর্গা পুজো না পেলে কষ্ট পাবে? পাবে না? পাবেই তো। তোমাকে যদি একদিন আমি খেতে না দিই, চান না করাই, নতুন জামা না পরাই, তুমি কষ্ট পাবে না? হ্যাঁ পাবো তো। তবে ও, ওই জন্য মা পুজো করতো না কানাইদা? সবাই করে। আমিও করব, আমিও করব। পারবো পারবো, আমিও করব, আমিও করব। তাহলে চলো ফুলটা তুলে নিয়ে আসি। না, ফুল আমি তুলবো না, তবে পুজো আমি করব। মা তো ফুল নিয়ে দরকার, মা ফুল পাবে। তো ফুল কোথায় পাবে? ফুল পাবে, আমিও করব, আমিও করব, আমিও করব। করবে, দেখো না আমি কি করি।
দেখেছো কানাইদা, আমি কি সুন্দর ওই হিংসুটে মেয়েটার মুখ না দেখেই ও সাহায্য না নিয়েই মা দুর্গার পুজোর আয়োজন করেছি। কি ভাবে ও আমি ওকে ছাড়া কিছু করতে পারবো না? দেখো তো এই পুজোর আসনটা কি সুন্দর ফুলে এঁকে সাজিয়ে দিয়েছি। কানাইদা, ওই মেয়েটাকে ডাকো তো, ও এসে দেখুক আমি কি পারি, এসে দেখে যাক। হ্যাঁ, ও তো না হলে বিশ্বাস করবে না আমাকে। থাক না রূপম দাদা, ওকে নাই না দেখালে। কেন দেখবে না কেন? আমি জানি আমি এত সুন্দর করে আসন সাজিয়েছি না, ওই মেয়েটা দেখলে তো আরো হিংসা করবে, আর ও যত হিংসা করবে আমার তত আনন্দ হবে। যাও যাও ডেকে নিসো, যাও। কিন্তু তুমি তো বলেছিলে ওর মুখ দেখবে না, ওকে ডাকলে তো ওর মুখ দেখতে হবে। তুমি দেখবে ওর মুখ? না না, দেখবো না। ওকে বলবে ঘোমটা দিয়ে আসতে, আমি ওর মুখ দেখতে চাই না। আর আমার সামনে যেন এই ঘোমটা না খোলে এটা বলে দিও। যাও না, দেখি যাচ্ছি রে বাবা।